আমার মায়ের লগে তালিবালি। কি অবস্থা বলেন? আমি এত বছরের চাকরির জীবনে এরকম বিটলাস আমি একটাও পাইনি। নিজে বাড়িতে নিয়ে আসতো আমাকে, আসার পর কি অবস্থা? রাস্তা থেকে যদি আসামিটা পালিয়ে যেত তা বলতে পারতাম যে আসামি পালিয়ে গেছে। এখন কি করবো বলুন তো? এরে ধরতে গেলে তো নিজের গায়ে আগুন ধরে দিব। এখন এত রিস্ক নিয়ে কি এরে ধরা ঠিক হইব? আরে ভাই, ধরা ঠিক হবে না জন্যই তো আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি। ওসি সাহেব, না ধরলে কি? না হাদি সাহেব, এখন আর সেটা হয় না। মানে এলাকার লোকজন সবাই জেনে গেছে, তাছাড়া কেউ তো ফেসবুক লাইভেই চলে গেছে। তারপর আমি বাদিনীকে বলেছি ফোন দিয়ে আসতে। এখন যদি আমি আসামি না ধরি আমার তো নিজেরই চাকরি থাকবে না। আর তাছাড়া বাদিনী তো সিনিয়রদের কাছে আমার বিরুদ্ধে নালিশ করবে। একটা উপায় আছে। কি? রতনের মারে যদি ম্যানেজ করতে পারে, এর মা যদি কয় সব কিছু করবো। সত্য? মানে ভীষণ মা ভক্ত একটা পোলা, মা একদিকে দুনিয়া আরেকদিকে। কিন্তু ওনার মা কি রাজি হবেন? আরে কোনো মা কি তার ছেলেকে পুলিশের হাতে তুলে দেয়? আচ্ছা, ওনার মা কি রকম? ওনার মায়ের কারণে এইসব ঝামেলা লাগেনি তো আবার? আরে না, তা মনে হয় না। আরে তাইলে তো ওর মায়েরও আসামি দিত। কথায় কিন্তু যুক্তি আছে দারোগা সাহেব। ওনার মাকে বলতে হচ্ছে, হ্যাঁ। তাই তো? আচ্ছা চলেন দেখি কি করা যায়। কি ব্যাপার? এখনো কেন আসামিকে গ্রেফতার করা হয় নাই? হ্যাঁ, আমি কি মামলা করছি এখানে সে রং ঢং করার জন্য? আমার এবারে কাজ হইলো কেন? এক্সকিউজ মি ম্যাডাম, আসামি ধরার সমস্ত প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। কিছুক্ষণের মধ্যে আমরা তাকে ধরবো। মত ভালো না মালকে আসামি এর সামনে দাঁড়ায় রইছে আর আপনি কাছে চেষ্টা অব্যাহত আছে।